আসসালামু আলাইকুম। তন্ময় ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। আর আজকে আমি রান্না করব মুরগির কোরমা। কারণ কোরবানির সময় দেখা যায় ঢাকায়, আমাদের পুরান ঢাকা, আমার নানি মারা যেভাবে রান্না করতো, কোরবানির গরুর মাংস একদম বড় বড় পিস করতো, একটা করে ওটাকে কোরমা রান্না করতো। এটা হচ্ছে ঢাকার আর কি একটা গরুর মাংস কোরমা। ঠিক ওইভাবে আমি আজকে করবো কি, মুরগির মাংসটা সেম পদ্ধতিতে, একদম গরুর মাংসের মতোই মুরগির, কিন্তু এটা বড় মুরগি লাগবে। মুরগিটা এটা 2.5 কেজি 2 কেজি ওজনের একটা মুরগি লাগবে। আর ব্রয়লার মুরগিটাই লাগবে, কারণ ব্রয়লার মুরগিতে মাংসটা বেশি থাকে, এই জন্য ব্রয়লার মুরগিটা দিয়ে আমি করব। গরুর মাংসের যে কোরমাটা করে দেখি আজকে মুরগির মাংস দিয়ে সেম পদ্ধতিতে কেমন হয়। আল্লাহ বাতো বলো তাই সব করছে আমার। এই মাংসটা দেখা যায় কি ঘন ডাল আর গরম গরম ভাত হইলে আর কিছু লাগে না। ওইটা তো আমি খাইছি গরুর মাংস দিয়ে সবসময় ছোটবেলার থেকে, কোরবানি ঈদের সময়। আর দোকান থেকে যদি মাংস কিনে আনে ওই রকম যদি করে কোরমা, কিন্তু হয় না। কোরবানির মাংসটা দেখা দেখি আজকে মুরগির মাংস দিয়ে সেম হয় কিনা। ভাত হয়ে গেছে। মুরগির কলিজাটা কত বড় হয়েছে। আমি মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন এর ভিতরে কিছুই দেব না, শুধু সিদ্ধ বসাবো। তেমন পানিও লাগবে না। দেখি যদি মাংসের থেকে পানি উঠে তাহলে পানি দেওয়ার দরকার নেই, ওঠাটাই স্বাভাবিক। আর না উঠলে তো একটু দেবই। বিসমিল্লাহ। আমি এখন লবণও দিব না, একটু ঢেকে দেই। 5 মিনিটের মতো সিদ্ধ করব, যেহেতু এটা মুরগির মাংস, বেশি সময় সিদ্ধ করব না। 5 মিনিট পরে আমি খুলতেছি এটা। এই যে মুরগি থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠছে। তারপরও বড় মুরগি তো আমি একটু পানি দিয়ে দিলাম। আর এখন একটু লবণ দেব। লবণ ছাড়া আর কিছুই দেব না, এখন শুধু লবণটা দিয়ে একটু সিদ্ধ করতেছি।
A few moments later. দেখি কি অবস্থা, এই যে পানি উঠছে অনেকখানি, পানি শুকায় আসছে। এখন আমি এটা নামায় নেব, তারপরে বাগার দেব। এখন আবার হালকা একটু ধুয়ে পরিষ্কার করে নিই, নয়তো আবার। আমি এখানে নিয়ে নিছি মশলা বলতে তেমন কিছুই না, তেজপাতা নিছি, পেঁয়াজ তো অবশ্যই দিতে হইব, আর এখানে নিছি এই দারচিনি, এলাচ, একটুখানি গোলমরিচ আর 2-1টা লবঙ্গ, যেহেতু মাংস কম। আর এখানে নিছি একটুখানি জয়িত্রী। প্রথমে আমি তেলটা দিয়ে দেব, তেলটা দিয়ে দেই প্রথমে। বিসমিল্লাহ। আর দেবো এখানে পেঁয়াজ, আর এই যে এইখানে দিয়ে দিই দারচিনি, এলাচ, লবঙ্গ, কাঁচামরিচটা একটুখানি পরে দেব। একটু জিরা দিয়ে দিব সামান্য পরিমাণ। আর একটু আদা রসুন। আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই দেখেন কি সুন্দর বেরেস্তা হয়ে গেছে, একদম সেম এরকমই হইতে হইব। এখন আমি এই যে মাংসটা, সিদ্ধ করা মাংসটা ছেড়ে দেবো। এখন দিয়ে দেবো কাঁচামরিচ, ঝালটা যার যার ইচ্ছা অনুযায়ী। আম্মু, স্মেলটা কিন্তু বেস্ট। হ্যাঁ, স্মেলটা তো বেস্ট, আসতেই হবে। দেখছো কি সুন্দর হয়েছে না? আমার হয়ে গেছে মুরগির মাংসের কোরমা। খাইটা সব রিভিউ দিয়ে যাও। তন্ময়, যেমন এখন খাও, খাওয়ার পরে এইভাবে রান্না কিন্তু আমার ফার্স্ট টাইম। হ্যাঁ হ্যাঁ, আসলে হ্যাঁ, তো দেখা যাক খেয়ে কেমন হয়েছে আম্মুর রান্না। নাও। ও, লেগ পিস। লেগ পিস তো তুমি সব সময় খাও। হ্যাঁ, আচ্ছা তুমি এই প্লেট নিছো কেন? এটা কি তোমার অনেক ফেভারিট মনে হয়? আমি সবসময় দেখি যে এই প্লেট। এই প্লেটটা আমার ভালো লাগে। ও আচ্ছা। আমি খাই আর অর্পা খায়, জানো না এই প্লেটটা। নাও।
একটু তেল দিয়ে দিলাম। এটাতে কিন্তু ঝোল হয় না বুঝছো, এটাতে তেল হ্যাঁ। হইব। আর তোমার খাবার স্বাদটা আমি বাড়া দেই, এই একটা কাঁচামরিচ, ওকে এই সাথে একটু লেবু। হুম, নাও তুমিও নাও। হ্যাঁ নেব নেব। আর এই যে সাথে এটার ও, সাথে হ্যাঁ দাও। সাথে এটা বুঝছো, ওই মাংসের সাথে এই ডালটা লাগবে। তুমি একটু 2 গাল খায় নাও, হ্যাঁ তারপরে এটা স্বাদটা পাবো বুঝছো। হ্যাঁ দেখি নাও, ফার্স্ট নাও, ক্ষুধা লাগছে না? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এটা তো আমার অনেক পছন্দের খাবার। হুম। খাই প্রথম, যেহেতু গরুর মাংসের কোরমাই ভাবে সবসময় রান্না করছে আমার আম্মা, আমার নানি, ওনারা। কিন্তু আমি এটা তাই আমি এটা মুরগি দিয়ে করলাম। আমি একটু খাই মুরগি দিয়ে করছো না, গরু দিয়ে করছো? তাই হ্যাঁ, হ্যাঁ। দেখি একটু বিসমিল্লাহ। অসাধারণ, মানে এটা বুঝছো, অনেক মজা হয়েছে। অনেক মজা। আমি খাওয়ার স্বাদটা তোমাকে দেখাই। এই নির ভাত মাখলাম, মাংস দিলাম ভিতরে, হুম, হুম। কাঁচামরিচ। ওকে। কত বাট আমি এত কথা ঝাল হবে। খেতে পারবো না। হুম। আমি এবারটা খাবো, শুধু তেল নেব আর মাংস দেব, কিন্তু শেষে যখন শেষ হয় তখন আবার ডাল নিতে হয়। নিতে হয় কি মানে ভালো লাগে, কিন্তু আমি আগের থেকে আপনাদের ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে বা বড়, আমি একটু দেখা দিই মানে ডালটা এইভাবে। ঘন হইছে। ঘন ডালটাই তো, এটার সাথে তোমার ঘন ডালই লাগবে। ডালটা যদি ঘন না হয়, আবার এই যে আম দিছি আর সাথে একটা বোম্বাই মরিচ দেওয়া আছে। এই এই দেখো কিভাবে এই লেবুটা নিলাম, হুম। এই দেখো লেবু, দেখো গন্ধরাজ লেবু, এত সুন্দর রস বুঝছো, টক টক হ্যাঁ, করে রস অনেক করে। রস। একটু লবণ লাগবে। তন্ময় তুমি শিখা থাকো আমার থেকে খাবারটা, মানে হ্যাঁ, এখন তো কোরমা দিয়ে। দেখতেছি এখন খাওয়া শিখতে হবে। এই কোরমাটা দিয়ে এই খাই আমি। হুম। এই রান্নাটা আপনারা একবার হলো ট্রাই করবেন। যদি ট্রাই না করে তাহলে মিস্টার যেও নাকি ব্রয়লার মুরগি খায় না, ও সেও একদম খাবে। খাবে। মানে বোঝার কোনো উপায় নেই, একদম মানে কোরবানি মাংসের ফিলটা আসতেছে, মানে অসাধারণ এক কথায়, এত মজা মানে বলার মতো না। হ্যাঁ, ফার্স্ট যখন আগে রান্না করতে নিছো আমি বুঝতে পারিনি যে এরকম মজা হবে। এরকম ঠিক আছে, মজা হবে। ফার্স্ট টাইম এক্সপেরিমেন্টের যে এরকম একটা টেস্ট পাওয়া যাবে বুঝিনি। অনেক ভালো লাগলো। তুমি ডাল নেবে একটু। না, এখন বলে দিব। ভিডিওটি আমি বড় করব না, আবারও বলছি এইভাবে রান্না করে খাবেন। এখানে শেষ করতেছি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বাই আল্লাহ বাই। হাফেজ।